ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ সারা দেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, আজকে কোনো হেভিওয়েট প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন কিনা এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সেখানে? দেখুন, গত দুদিন ধরে চট্টগ্রাম প্রচন্ড ঠান্ডা। আজকে সকাল এখন প্রায় 11টা। আমরা এখনো পর্যন্ত আসলে সূর্যের মুখ দেখিনি। তারপরও আমরা দেখছি যে কনকনে শীতকে উপেক্ষা করে আমরা দেখছি চট্টগ্রামের এই যে জেলা প্রশাসক এবং বিভাগীয় কার্যালয় কমিশনের কার্যালয়ের সামনে যে নির্বাচনী জমা দেওয়া যে বুথ রয়েছে সেখানে আসলে চট্টগ্রামের 16টি উপজেলার নানা জায়গা থেকে আসলে প্রার্থীরা আসছেন। আমরা সকালেও বেশ শুনশান অবস্থা দেখেছি, কিন্তু বেলা যত বেড়েছে তত আমরা দেখছি এখানে আসলে প্রার্থী এবং তাদের সঙ্গে যে সমস্ত দলীয় নেতাকর্মীরা এসছেন তাদের একটা জমজমাট উপস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনি জানেন যে আসলে দীর্ঘদিন ধরে এরকম একটি ভোটের জন্য সবাই অপেক্ষা করছিলেন। আমরা আজকে যে সমস্ত প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন, তারা সবাই প্রত্যাশা করেন যে একটি সুন্দর সবার অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন তারা উপহার দেবেন এবং যেহেতু তাদের যে সমস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তাদের বিষয়ে তারা কি ভাবছেন এমন প্রশ্নের উত্তরে তারা বলছেন আসলে কাউকেই তারা খুব ছোট কিংবা খুব বড় করে দেখছেন না। সবাই প্রার্থী, সবাই নিজ নিজ যোগ্যতা নিয়ে আসলে নির্বাচনে প্রার্থী হয়েছে। সঙ্গত কারণে তারা মনে করছেন যে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এই যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে যেটি জেনেছি সেটি হচ্ছে এই পর্যন্ত 262 জনের উপর মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন এবং আজকে এখন পর্যন্ত 2 থেকে 3 জন বিভিন্ন জায়গার সাধারণ প্রার্থী যারা রয়েছেন তারা তাদের যে মনোনয়নপত্র সেটি জমা দিয়েছেন এবং এই ধারাটি অব্যাহত আছে। এখনো পর্যন্ত আসলে হেভিওয়েট কোনো প্রার্থী কোথাও জমা দিয়েছেন বলে আমাদের কাছে খবর নেই। আমরা যেটি জানি সেটি হচ্ছে চট্টগ্রামের যে একটি আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি দুপুর 1টার দিকে তিনি তার মনোনয়নপত্র জমা দিতে পারেন। এরকম যারা হেভিওয়েট প্রার্থী রয়েছে তারা আসলে বেলা বাড়ার সাথে সাথে জমা দিতে পারেন এমন একটি প্রত্যাশা সবাই করছে। তো আমরা দেখছি আসলে মনোনয়নপত্র গ্রহণ এবং জমাকে কেন্দ্র করে এই যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি জমজমাট পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে এবং কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চট্টগ্রামের প্রতিটি রিটার্নিং এবং সহকারী রিটার্নিং কার্যালয়ের সামনে মনোনয়নপত্র জমা দেওয়ার যে কাজ সেটি চলছে এবং আমরা দেখছি যত বেলা বাড়ছে ততই বিভিন্ন উপজেলা থেকে প্রার্থীরা আসছেন। এখানে ইতিমধ্যে চট্টগ্রামের বিভিন্ন আসন থেকে বিএনপি, জামায়াত ইসলাম বাংলাদেশ সহ অন্যান্য যে সমস্ত প্রার্থী দল রয়েছে সে সমস্ত দলের প্রার্থীরা এসছেন। তারা তাদের যে সমস্ত আইনি কাগজপত্র রয়েছে সেগুলো নিয়ে এবং সেগুলো ফিল আপ করে তারা জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনের কার্যালয়ে তাদের যে মনোনয়নপত্র সেটি জমা দিচ্ছেন এবং তারপর তারা হাস্যোজ্জ্বল পরিবেশে এখান থেকে আসলে স্ব এলাকায় ফিরে যাচ্ছেন এবং তারপর থেকে তাদের আসলে নির্বাচনী যে কার্যক্রম সেটি তারা শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা অনেক প্রার্থীর সাথে কথা বলেছি, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কোনো রকমের সংখ্যা তারা করেন কিনা। তারা যেটি বলছেন সেটি বলছেন এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী যে হারে তৎপর আছে সেই যে তৎপরতা সেটিকে মাথায় রেখে তারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা মনে করছেন সবার অংশগ্রহণ একটি চমৎকার ভোট হবে। সেখানে ধন্যবাদ। এবার বরিশাল থেকে আছেন সহকর্মী আলামিন, কতটা উৎসবমুখর পরিবেশ দেখছেন সেখানে এবং কতজন প্রার্থী পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছে? জি, আসলে বরিশালে এখন পর্যন্ত কোনো প্রার্থী এখানে জমা দিতে আসেননি, যেহেতু শীতের যে সকাল সেটি কিন্তু এখনো রোদ উঠেনি। তবে আমরা যেটি জানতে পেরেছি যে বরিশালের যারা রয়েছেন বরিশাল 5 আসনের সংসদ সদস্য বিএনপির মজিবুর রহমান সরোয়ার তিনি 12টার দিকে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসবেন এবং সেখানে কিন্তু তিনি মনোনয়নপত্র দাখিল করবেন। এছাড়া বরিশালের যে হেভিওয়েট যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে ইতিমধ্যে কিন্তু ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী রয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি কিন্তু গতকালকে বিকেল বেলা কিন্তু তিনি তার মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন এবং এর পাশাপাশি এই এনপিপি একজন প্রার্থী তিনিও কিন্তু এই জায়গায় মনোনয়নপত্র গতকালকে জমা দিয়েছেন। তবে আজকে এখন সকাল 11:30 এখন পর্যন্ত কিন্তু প্রার্থীরা আসেনি এবং 12টার পর থেকে আমরা যতদূর খোঁজ খবর নিয়েছি 12টার পর থেকে প্রার্থীরা এখানে আসবেন এবং তারা তাদের মনোনয়নপত্র জমা দিবেন। ইতিমধ্যে কিন্তু আসলে
প্রার্থীদের যারা সমর্থক রয়েছে তাদের মধ্যে বেশ বিভিন্ন দলের সমর্থকরা কিন্তু এখানে ভিড় করেছেন, অর্থাৎ বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে তার কার্যালয়ের সামনে কিন্তু আমরা দেখেছি অসংখ্য নেতাকর্মীরা এসেছেন এবং তারা কিন্তু তাদের যে নেতা রয়েছেন যিনি প্রার্থী হয়েছেন তার পক্ষে কিন্তু তারা এসেছেন এবং বরিশালে এখন পর্যন্ত ৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার মধ্যে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি আসলে এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়া তিনি দুপুর ২টার সময় কিন্তু এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসবেন এবং সেখানে কিন্তু তার মনোনয়নপত্র তিনি দাখিল করবেন। সারাদিন ব্যাপী কিন্তু আসলে আজকে বিকেল পর্যন্ত তারা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু তারা আসলে ১২টার পর থেকে এখানে আসবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ এবং সেই বিষয়ে চট্টগ্রাম ও বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।